জয়ন্ত পাল তিনি গুলিবিদ্ধ হন চণ্ডীতলা থানার আইসি। তো কি ঘটনাটা ঘটেছিল সেদিন, ঠিক কি হয়েছিল? আপনি ডিস্টেন্স আছে তো বলুন। সেদিন কি হয়েছিল বলতে আপনার বাড়িতে আপনার এক বন্ধু এসেছিল বললেন? হ্যাঁ, ব্যাস অতটুকুই। টিনা। আচ্ছা, তো এসে কি হলো সেখানে, কেন এসেছিল আপনার এখানে? আমার শরীর খারাপ ছিল, আমাকে দেখতে এসেছিল। আচ্ছা, আর কি এসেছিল? ওর সাথে ওর একটা বন্ধু এসেছিল যে ওকে নামিয়ে দিয়ে চলে গেছে। তারপরে ও বাড়ি ফেরার সময় তখন আর একটা বন্ধু এসেছিল যার সাথে ও বেরিয়ে চলে গেছে। আচ্ছা, তো বেরিয়ে চলে যাবার পর কটার সময় বেরোলো এখান থেকে? আমার ঠিক মনে নেই, 10:30টার পর। মানে দেখুন, ও এসেছিল আমায় দেখতে অনেকদিন পর। তো মা বললো কি যে এতদিন পরে এসছে, তাহলে ওকে বল ডিনারটা করে যেতে। তো দ্যাটস ওয়াই ও বসে, এবার ডিনারটা রেডি হয়ে সার্ভ করতে যতটা টাইম লাগে, তো ও ডিনার করে বেরিয়ে চলে গেছে। তারপরে কি শুনলেন আপনি? তারপরে শুনলাম বলতে, আমি হাত মুখ ধুয়ে শুতে যাব, তো ব্যালকানিতে টাওয়াল আনতে গেলাম, তো ব্যালকানি থেকে শুনতে পাচ্ছি যে এই ফ্ল্যাট থেকে বেরিয়েছে মেয়েটা, এই ফ্ল্যাট থেকে বেরিয়েছে মেয়েটা, কিছু একটা ক্যাওয়াস হচ্ছিল। তো আমি বুঝতে পারছিলাম না। তো একটু আগেই ও যেহেতু বেরিয়েছে সেহেতু আমি ওকে কল করলাম। তখন ও বলল ভাই এখানে প্রবলেম হয়ে গেছে, গুলি লেগে গেছে, গুলি লেগে গেছে, রক্ত চারিদিকে, হেনা তেনা। মানে কার গুলি লেগেছে বললো? সেটা কিছু বলেনি। তারপরে আমি মা বাপিকে বললাম। মা বাপিকে বলার পরে ও আমাকে ডাকছিল, কিন্তু আমার মা বাপি আমাকে আর যেতে দেয়নি। তো আমি আর ফ্ল্যাট থেকে নামিনি। আচ্ছা, এখানে এই যে যখন টিনা ছিল, হ্যাঁ, তখন কার ফোন আসছিল ওখানে? মানে কেউ ফোন আসছিল এমনি র্যান্ডমলি যেরকম ফোন আসে, কিন্তু ও কারোর সাথে কথা বলেনি ফোনে। হ্যাঁ, কার ফোন আসছিল সেটা তো জানি না। তুই তো একটু আগে বললি কার ফোন আসছিল। টিনার ফোনে যে ফোনটা আসছিল যখন ছিল, হ্যাঁ, কার ফোন আসছিল জানি না, নাম্বারটা সেভ তো ছিল না। আপনি তো বললেন একটু আগে বারবার আসছিল। হ্যাঁ, বারবার এমনি ফোন আসছিল, সেটা কি করে জানবো? তারপরে উনি তড়িঘড়ি তাড়াহুড়ো করে খেয়ে বেরোলেন? না, তাড়াহুড়ো উনি করেননি, উনি নরমালি যেরকম। ফোনটা কটার সময় আসছিল এত র্যান্ডম ফোন? উনি বেরোবার কতক্ষণ আগে পর্যন্ত? অতটা দেখিনি, খালি দেখুন আমরা গল্প করছিলাম, তারপর আমি মায়ের সাথে কিচেনে। গুলিবিদ্ধ হয়েছেন যে জয়ন্ত পাল, হ্যাঁ, কিন্তু এখানেই গুলিবিদ্ধ হয়েছেন আপনার ফ্ল্যাট থেকে, ফ্ল্যাটের সামনে কিছুটা যেতে। তো দেখুন ফ্ল্যাট থেকে দূরে, মানে আমার। উনি কি আপনার বাড়ি এসেছে, ফ্ল্যাটে এসেছিলেন? না, আমি ওনাকে চিনি তো না, উনি কি করে আমার ফ্ল্যাটে আসবেন? আর আপনার তো বন্ধু হয়। হ্যাঁ, তো ও কি বলছিল আপনাকে, যে কি বলছিল মানে সমস্যা আছে? কি সমস্যা আছে মানে ওই আমার যে শরীর খারাপ দেখতে এসেছিল ওটা রিলেটেডই বলছিল, ওরও মাঝে মাঝে প্রবলেম হচ্ছে। এটা তো মেয়েদের ব্যাপার। জয়ন্ত বাবু ফোন আসছিল জানি না আমি, ওটা ওনার ফোন কি কার ফোন জানি না। ফোন এসেছিল ঠিক কথা, কিন্তু কার ফোন আমি জানি না। জয়ন্ত পালের সঙ্গে টিনার কি সম্পর্ক ছিল, পূর্ব পরিচিত এরা? এটা আমি জানি না, এটা আমি সত্যি, কারণ আমি নিজে বলছি তো আপনাকে, ওর সাথে আমার বহুদিন পর দেখা, ও বহুদিন পর আমাদের বাড়িতে এসেছে। জয়ন্ত বাবু কোনদিন আপনার বাড়ি এসেছে ফ্ল্যাটে? না, উনি এখানে এলেন কি করে হঠাৎ করে? আমি তো সেটাই বুঝতে পারছি না, উনি কিভাবে এলেন। উনি তো না পরিচিত। কার? টিনার পরিচিত, সেটাও আমি বলতে পারবো না। এবং আপনার এখানে যে এলো উনি বা বুঝবেনই বা কি করে এখানে? দেখুন, যদি আমার পরিচিত হতো উনি, তাহলে কি উনি আমার ফ্ল্যাটে চলে আসতেন না? এটা বলুন, তাহলে কি উনি আমার ফ্ল্যাটে চলে আসতেন না? উনি আমাকেও চেনেন না আর আমার ফ্ল্যাটও চেনেন না। আর বলুন, টিনার যে ফোনটা আসছিল সেটা কোনো নাম সেভ ছিল না। উনি কি ডেকেছিলেন কাউকে যে আমি কোন জায়গায় আছি? টিনা আমার কাছে থাকাকালীন কোনো ফোনই রিসিভ করেনি। আর এখানে যখন বেরোলো, যে গাড়ি করে গেল, এখানে একটা সাদা গাড়ি দেখা যাচ্ছিল, সেই গাড়িটা কার গাড়ি আমি জানি না। আর কজনের সাথে বেরিয়েছিল লাস্টে? একজনের সাথেই বেরিয়েছিল। আর ওখানে যখন হাসপাতালে নিয়ে যায় কে? টিনা গেছিল, আর টিনা বলল ওর দুটো বন্ধু। এর বাইরে জানি না। কোথায় গেছিল, মানে ভর্তি করতে? হ্যাঁ। মানে কাকে ভর্তি করতে গেছিল? সেসবও কিছু বললো না আমাকে। আমি ও আমায় ফোন করেনি, আমি ওকে ফোন করেছিলাম যে টিনা কি হলো, বলছে সবাই ফ্ল্যাটের বা এই ফ্ল্যাট থেকে মেয়েটা বেরিয়েছে, এই ফ্ল্যাট থেকে মেয়েটা বেরিয়েছে। তো এটা দেখুন, আমি এখানে তারপরেই গুলি চলেছে। না তার আগেই বোধহয়। আমি যখন ফোন করলাম ততক্ষণে ঘটনা ঘটে গেছে। ঠিক আছে, ওকে।